রাষ্ট্রপতি। বাংলাদেশে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করার পর বা মেয়াদ শেষ হলে একজন সাবেক রাষ্ট্রপতি কি কি সুবিধা পাবেন তা স্পষ্টভাবে উল্লেখ করা আছে রাষ্ট্রপতির অবসর ভাতা, আনুতোষিক ও অন্যান্য সুবিধা আইন 2016-এ। তবে এসব সুবিধা পেতে হলে অন্তত 6 মাস রাষ্ট্রপতির দায়িত্ব পালন করতে হয়। মোহাম্মদ শাহাবুদ্দিন সেই সময়ের অনেক বেশি দায়িত্ব পালন করেছেন, তাই আইন অনুযায়ী তিনি এসব সুবিধা পাওয়ার যোগ্য। জনাব স্পিকার ও ডেপুটি স্পিকার, একজন সাবেক রাষ্ট্রপতি মৃত্যুর আগ পর্যন্ত সর্বশেষ বেতনের 75% হারে মাসিক অবসর ভাতা পান। বর্তমানে রাষ্ট্রপতির মাসিক বেতন 1,20,000 টাকা। সেই হিসেবে মোহাম্মদ শাহাবুদ্দিন প্রতি মাসে পাবেন 90,000 টাকা অবসর ভাতা। সম্মানিত সংসদ সদস্যবৃন্দ, তবে চাইলে তিনি মাসিক অবসর ভাতার বদলে এককালীন আনুতোষিকও নিতে পারবেন। সেক্ষেত্রে অবসরের 1 মাসের মধ্যেই সেই সিদ্ধান্ত জানাতে হবে। তিনি কত বছর রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন তার উপর ভিত্তি করেই নির্ধারিত হবে আনুতোষিকের অর্থের পরিমাণ। শুধু অবসর ভাতাই নয়, সাবেক রাষ্ট্রপতি হিসেবে তিনি পাবেন একজন ব্যক্তিগত সহকারী ও একজন অ্যাটেন্ডেন্ট। সরকার নির্ধারিত সীমার মধ্যে তার দাপ্তরিক খরচও বহন করবে রাষ্ট্র। এছাড়াও একজন মন্ত্রীর সমমানের চিকিৎসা সুবিধা পাবেন তিনি। সরকারি অনুষ্ঠানে যাতায়াতের জন্য বিনামূল্যে সরকারি গাড়ি ব্যবহার করতে পারবেন সাবেক রাষ্ট্রপতি। নিজের বাসায় একটি টেলিফোন সংযোগও পাবেন, যার নির্ধারিত সীমা পর্যন্ত বিল বহন করবে সরকার। পাশাপাশি তিনি পাবেন একটি কূটনৈতিক পাসপোর্ট। দেশের যে কোনো সরকারি সার্কিট হাউস বা রেস্ট হাউসে বিনা ভাড়ায় থাকার সুবিধাও থাকবে তার। চিকিৎসা সুবিধা, কূটনৈতিক পাসপোর্ট এবং সরকারি সার্কিট হাউস বা রেস্ট হাউসে বিনা ভাড়ায় থাকার সুবিধা তার স্ত্রীও ভোগ করতে পারবেন। তবে এই সুবিধাগুলো সব পরিস্থিতিতে বহাল থাকবে না। অবসরের পর যদি তিনি এমন কোনো সরকারি পদে দায়িত্ব নেন যেখানে রাষ্ট্রীয় তহবিল থেকে বেতন বা ভাতা গ্রহণ করেন, তাহলে আইন অনুযায়ী এসব সুবিধা পাবেন না তিনি। এছাড়া নৈতিক স্থলনজনিত কোনো অপরাধে আদালতে দণ্ডিত হলে কিংবা আদালত যদি ঘোষণা করে তিনি অসাংবিধানিক রাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত ছিলেন, তাহলে আইন অনুযায়ী এসব সুবিধা হারাতে পারেন একজন সাবেক রাষ্ট্রপতি। মইনুল তৌহিদ, ওয়ান ডিজিটাল ডেস্ক।